হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় যে কোনো মাছই নিয়ে আসুক না কেন, ছোট মাছ বা বড় মাছ, তো বাসায় কেউ বেশি মাছ খেতে চায় না। আশা করে ছেলেমেয়েরা তো আরো খেতে চায় না। তার জন্য ভাবলাম যে আজকে একটু মাছের ফ্রাই করে দেই। আর মাছের ফ্রাই যখন আমি ভেজে নামিয়ে দিব দেখবেন যে সাথে সাথে একদম খেয়ে ফেলবে। মাছের ফ্রাই করার জন্য এখানে আমি চিলবার মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু মাছের ফ্রাই করতে পারবেন। মাছের ফ্রাই করার জন্য মাছ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের মধ্যে আমি দিয়ে দিব ২-৩টার মতো কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। তো কাঁচামরিচ বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আর দিয়ে দিয়েছি ১ চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিয়েছি ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো সব মসলা মেখে নিয়ে মাছের সাথে এখন আমি দিয়ে দিব ১ ফালি লেবু রস। লেবু রস দিয়ে মসলার সাথে মাছ আমি আবারও ২-৩ মিনিটের মতো মাখাবো। এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছ মসলার সাথে খুব ভালো করে মেখে নিয়ে আমি ৫-৬ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। মাছের ফ্রাই করার জন্য এখানে আমি ৩ পিস মাছ নিয়েছি। মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ৩ পিস মাছে এইটুকু হয়েছে। তো আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে আরো বেশি করে মাছ নিয়ে তারপরে ফ্রাই করবেন। ৫ মিনিট পর আমি মাছের মধ্যে দিয়ে দিব ৩ চামচ বেসন, আর দিয়ে দিব ৩ চামচ চাউলের গুঁড়া। এখন আমি হাত দিয়ে বেসন আর চাউলের গুঁড়া মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু কিছু সময় হাত দিয়ে চাউলের গুঁড়া আর বেসন ভালো করে মেখে নিতে হবে, যেন চাউলের গুঁড়া আর বেসন ভালোভাবে মিশে যায়। বেসন আমি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ৫ মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দেব। মাছের মধ্যে আমি শুকনা চাউলের গুঁড়া দিয়েছি, তার জন্য আমি ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর শুকনা চাউলের গুঁড়া মাছের মধ্যে দিয়ে যদি সাথে সাথে দেন তাহলে দেখা গেছে যে শুকনা চাউলের গুঁড়া ছেড়ে ছেড়ে যেতে পারে। আর না হলে একটু শক্ত টাইপের হবে। আর চাউলের গুঁড়া মাছের সাথে ভিজে দেখবেন যে অনেকটা নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। তো তখনকার দেখবেন যে মাছের ফ্রাইটা অনেক মুসমুসে হবে। এপাশে কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে মাছের ফ্রাইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর এই মাছের ফ্রাইগুলা খেতে কিন্তু অনেক দারুণ লাগে। যদি আমার মতন করে একদিন ট্রাই করেন বাসায় তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আর যদি না করেন তাহলে তো কখনোই বুঝতে পারবেন না। তাই আমি বলব বাসায় অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি একবার ফ্রাই করেন তাহলে দেখবেন যে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি এই মাছের ফ্রাই করে নিয়ে সবার সামনে নিয়ে গেছি, তো সবাই দেখে বলতেছে যে আমি নাকি চিকেন পাকোড়া করেছি। দেখে কেউ বলতে পারেন নাই যে আমি মাছের ফ্রাই করেছি। যখন সবাই খাইছে তখনকার বলতে পারছে যে মাছের ফ্রাই। মাছের ফ্রাই কিন্তু আমি চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে কিন্তু মাছের ফ্রাইগুলা ভেজে নিচ্ছি। আর চুলার জাল কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। দেখা গেছে মাছ ভেতরে হবেই না, উপর দিকে কালার চলে আসবে। মাছের ফ্রাই ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। মাছ কিন্তু ঘন ঘন ভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নিতে হবে যেন মাছের কালার সব পাশে সমানভাবে হয়। মাছের ফ্রাই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।